তাদের নাম ফাইনাল ভোটার তালিকা থেকে ডিলিট হয়েছিল বলে আপনারা জেলা শাসক বা ডিইওর কাছে আপিল করেছিলেন। দেখুন, এইরকম একটি ফর্মের মাধ্যমে কিন্তু আপনারা আপিল করেছিলেন এবং এর সাথে আপনারা আপনাদের সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস দিয়েছিলেন। এছাড়াও অনেকে কিন্তু ব্লক অফিস মানে বিডিও অফিসেও জমা করেছিলেন। এছাড়াও অনেকে অনলাইনের মাধ্যমেও আপিল করেছিলেন। দেখুন, যারা অনলাইনের মাধ্যমে আপিল করেছিলেন তাদের কাছে দেখবেন এইরকম একটি প্রিন্ট আউট আছে, যেটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইরকম একটি প্রিন্ট আউট আপনাদের কাছে আছে। তো এই যে আপনারা অনলাইন বা অফলাইনের মাধ্যমে যারা আপিল করেছিলেন, তো সেই আপিলের নথিগুলো খতিয়ে দেখতে একটি ট্রাইব্যুনাল কমিটি গঠন করা হয়েছে। এই ট্রাইব্যুনাল কমিটিটা কি বা এই ট্রাইব্যুনাল কমিটিতে আপনারা কি সাহায্য পাবেন সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেব। 2002 সালে যাদের নিজের বা পিতা মাতার কারোরই নাম ছিল না, কিন্তু তারপরেও আপনারা এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিলেন এবং পরবর্তীতে দেখলেন যে ফাইনাল ভোটার তালিকা থেকে আপনাদের নাম ডিলিট হয়ে গেছে। এছাড়াও অনেকের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণেও ডিলিট হয়ে গেছে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতেও সমস্যা থাকার কারণে জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তের উপর বেস করে আপনাদের নাম ডিলিট হয়ে গেছে। তো নাম ডিলিট হওয়ার পর আপনারা কি করলেন? নাম ডিলিট হওয়ার পর আপনারা জেলা শাসকের কাছে আবেদন করলেন, জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলেন জেলা শাসকের কাছে। তো এইবার জেলা শাসকরা কিন্তু আপনাদের নথিগুলো খতিয়ে দেখবে না। আপনাদের নথি খতিয়ে দেখার জন্য ট্রাইব্যুনাল কমিটি গঠন করা হয়েছে, যেটা আমি প্রথমে বলেছিলাম। তো এই যে ট্রাইব্যুনাল কমিটি, এই ট্রাইব্যুনাল কমিটিতে যারা আছেন তারাই আপনাদের নথিগুলো খতিয়ে দেখবে। কারা কারা আছেন এই ট্রাইব্যুনাল কমিটিতে? ট্রাইব্যুনাল কমিটিতে রয়েছে একজন প্রাক্তন প্রধান বিচারপতি এবং 2 জন সিনিয়র জজ। এই 3 জন মিলে একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে যারা আছেন তারাই সিদ্ধান্ত নেবে, তারাই আপনার ডকুমেন্টসগুলো, আপনার নথিগুলো খতিয়ে আরেকবার দেখবে যে আপনার সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পুনরায় আপনি ভোটার তালিকায় আরেকবার জায়গা করে নিতে পারবেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি আবার ভোট দিতে পারবেন। এবং যদি ডকুমেন্টসগুলো আপনাদের ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনার নাম আর উঠবে না। এই প্রসঙ্গে আরেকটু বলে রাখি, যারা অফলাইন ফর্ম ফিল আপ করেছিলেন জেলা নির্বাচন আধিকারিকের কাছে আপিল করার জন্য, মানে পুনরায় আর একবার বিচার বিবেচনা করার জন্য আপনার নামটা তোলা যায় কিনা, তারা যখন ফর্মটা ফিল আপ করেছিলেন তারা নিশ্চয়ই জানেন যে ফর্মের উপরে লেখা ছিল মাননীয় জেলা নির্বাচন আধিকারিক বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, এরকম লেখা ছিল। কিন্তু যারা অনলাইনে আপিল করেছিল, দেখুন তাদের ক্ষেত্রে কিন্তু সেই লেখাটা ছিল না। সেইখানে কিন্তু লেখা ছিল টু অ্যাপিলিয়েট অফিসার, ওয়েস্ট বেঙ্গল, নদিয়া, রানাঘাট, উত্তর পশ্চিম, মানে যার যা বিধানসভা সেই বিধানসভা এবং জেলার নাম থাকবে। আর অ্যাড্রেস করা হচ্ছে কাকে? অ্যাপিলিয়েট অফিসার। এখানে কিন্তু জেলা নির্বাচন আধিকারিককে অ্যাড্রেস করেনি। তাই আপনাদের নথিগুলো কিন্তু এবার এই অ্যাপিলিয়েট অফিসার হিসাবেই থাকছে। তো আমি এবার আপনাদেরকে দেখাবো যে কোন জেলায় কোন অ্যাপিলিয়েট অফিসার নিয়োগ করা হয়েছে। এই যে দেখুন, 20 মার্চ 2026 অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল ফর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, মানে এসআইআর, ওয়েস্ট বেঙ্গল স্টেট। তো এই যে 20 তারিখে এই অ্যাপয়েন্টমেন্টটা করা হয়েছে তার চিঠিটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এইখানে দেখুন লেখা আছে নোটিফিকেশন 20 মার্চ 2026। তো এইখানে যে সমস্ত অ্যাপিলিয়েট অথরিটিকে নিয়োগ করা হয়েছে, আমি ধরুন নদিয়ার ক্ষেত্রেই বলছি। এই যে দেখুন, নদিয়াতে নিয়োগ করা হয়েছে রঘুনাথ রায়, ফর্মার জাজ। এবং এরকমভাবেই আপনারা আপনাদের কার কোন জেলায়, যদিও এটা আপনাদের প্রয়োজন নেই কারণ আপনাদের হিয়ারিংয়ে উপস্থিত হতে হচ্ছে না, আমি জাস্ট আপনাদের একবার দেখিয়ে দিলাম যে কোন জেলায় কোন কোন জাজদেরকে নিয়োগ করা হয়েছে। আর এইখানে দেখুন লেখা আছে যে দ্য অ্যাপিল মে ফিল্ড আইদার অনলাইন থ্রু দ্য ইসিআই নেট প্ল্যাটফর্ম eci.eci.gov.in, আর একটা হচ্ছে ফিজিক্যালি অ্যাট দ্য অফিস অফ দ্য ডিএম, এসডিএম বা এসডিও। তো যাদের নাম এখনো আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে, তো তাদের নামও যদি ডিলিট হয়ে যায় ভোটার তালিকা থেকে, যখন সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে তখনও যদি দেখেন যে ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে, তারাও কিন্তু হয় অফলাইনে ডিএম অফিসে, এসডিএম অফিসে মানে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা এসডিও সাব ডিভিশনাল অফিসার, এনাদের কাছে গিয়ে আপনারা
ওই একই রকমভাবে অফলাইনে ফর্ম জমা করতে পারেন সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে। এছাড়াও ইসিআই নেট এর ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা অনলাইনে অ্যাপিল করতে পারেন। যারা অলরেডি অ্যাপিল করেছেন, নাম ডিলিট হয়ে গেছে বলে, তাদের কিন্তু আর কিছু করতে হচ্ছে না, এটা ভালো করে বুঝে নেন। যারা অলরেডি অফলাইন বা অনলাইনে অ্যাপিল করেছেন, নাম ডিলিট হয়ে গেছে বলে, তাদের কিন্তু আর কিছু করতে হবে না। আপনাদের কেসগুলো, আপনারা যে নথিগুলো জমা করেছেন সেইগুলো এই যে জাজ নিয়োগ করা হয়েছে এনারা ভেরিফিকেশন করবেন। করার পর যদি তাদের মনে হয় আপনার ডকুমেন্টস ঠিক আছে, তাহলে সাপ্লিমেন্টারি যে লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টে কিন্তু আপনারা আপনাদের নাম দেখতে পারবেন। আর তারাও যদি মনে করে যে না, আপনার নাম তোলার মতন সাপোর্টিং কোনো ডকুমেন্টস আপনি দেননি, সেটা অফলাইন বা অনলাইন যেখানেই হতে পারে, তাহলে পারে কিন্তু আপনাদের নাম আর উঠবে না। তো এই ছিল আমার ভিডিওর বিষয়বস্তু, যে যারা আপিল করেছিলেন তাদের কাজ কতটা এগোলো। আশা করছি আমি আপনাদেরকে এইটুকু বোঝাতে বললাম। তো এর পরে যদি কোনো আপডেট আসে তাহলে অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন আর একটা লাইক করুন। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।